নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ছোলার একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভীষণ ভালো খেতে লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটি করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করব, সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব প্রায় 2 চামচ মতো। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের জায়গায় সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে প্রথমে আমি তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি প্রথমে তেলের মধ্যে দেব, এখানে আমি রেখেছি একটা তেজপাতা, সেটা আমি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি দেব অল্প একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে আর তেজপাতাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু সাদা জিরে। সাদা জিরেটা দিয়েও কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখানে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা লাল করে আমি একটু ভেজে নেব প্রথমে আলুগুলোকে। আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলা। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা ধরে। সেই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে আমি আবারও একটু ভাজা ভাজা করে নেব। আলু আর ছোলাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি নুনটা আন্দাজ মতো নুন দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাটি নেব, নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমার আছে এখানে লঙ্কা গুঁড়ো, আমি ছোট চামচের 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো নিলাম। আর নেব আমি হলুদ গুঁড়ো 1 চামচ। আর আমি এখানে নেব ধনে গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1/2 চামচ নিয়ে এবারে মশলাটাকে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে গুলে নেব। গুলে এবারে আমি এই ছোলা আর আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে খুব ভালোভাবে কিন্তু আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হবে এরকম জল কিন্তু আমি এর মধ্যে দেব। খুব কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবারে আমি এটা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব, যতক্ষণ না আলুটা ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর ফলে আলুটা আর ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মিশিয়ে দেব খুব ভালোভাবে। মিশিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে
রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা নিরামিষ ছোলার রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজ এই পর্যন্ত, নমস্কার।